নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। দীপা তো রান্না করছে, এদিকে সাক্ষ্যদীপ খাবারের একটা সুন্দর গন্ধ পাচ্ছে। তার মনটা চাইছে যে কখন সে খাবারটা পাবে। বারবার রান্নাঘরের দিকে দেখছে সাক্ষ্যদীপ। এদিকে বলতে থাকে সাক্ষ্যদীপ, এতক্ষণ তো ফায়ার অ্যালার্ম নিয়ে দুনিয়ার জ্ঞান দিল, আবার আমাকে দিয়ে কথা মানিয়েও নিল। পরে যদি খাবারের সুখ্যাতি করি তাহলে তো একেবারে মাথায় চড়ে না, কিছু বলার দরকার নেই, যাই নিজের কাজ করি গিয়ে। এরপরে নিজের কাজ করতে চলে যায় সাক্ষ্যদীপ। আর এদিকে দীপা চলে আসে সবার জন্য খাবার নিয়ে। সবাইকে দেওয়ার পর সাক্ষ্যদীপকেও দিতে যায় দীপা। তখন সাক্ষ্যদীপ বলে, আমার জন্য ভাই? তখন দীপা বলে, সবাইকে দিয়েছি, আপনাকে দেবো না? এটা কেমন দেখ, আপনি একবার টেস্ট করে দেখুন না স্যার, আসুন না এখানে বসে খান। তারপর টেবিলের উপর স্যারের খাবারটা রেখে দেয় দীপা। বাকি স্টাফরাও খাওয়ার জন্য প্রিপারেশন নেয়। এদিকে সাক্ষ্যদীপ যেই খাবারটা মুখে ঢোকায় সেই চুপ করে যায়। সবাই তো অবাক হয়ে থাকে যে কি হলো, কি বলবে। সাক্ষ্যদীপের মুখ চেয়ে থাকে। সাক্ষ্যদীপের খাবারটা খুব ভালো লাগে, বলে নাইস। দীপার তো খুব আনন্দ হয়, স্টাফরাও খুব খুশি হয়। দীপা বলে, আপনার ভালো লেগেছে স্যার? থ্যাংক ইউ সো মাচ। সাক্ষ্যদীপ বলে, আচ্ছা একটু শুনুন, যদি একটু এই রেসিপিটা আমাকে বলেন যে কিভাবে বানালেন। তখন দীপা বলে, এটা সুজি দিয়ে বানানো বাঙালি স্টাইলের পিৎজা, এর মধ্যে সবজি চিজ সব দেওয়া আছে। আমার মেয়েরা যখন সবজি খেতে চাইতো না স্যার, তখন তাদেরকে এইভাবেই সবজিটা খাওয়াতাম। ঠিক বলতে পারেন। সাক্ষ্যদীপ মন দিয়ে দীপার কথাগুলো শোনে। মুম্বাই শহরে আপনারা সবাই ব্যস্ত থাকেন, ঠিকমতো বসে খাওয়ার টাইমই থাকে না, তাই ভাবলাম যে চটজলদি কিছু যদি একটা বানিয়ে দেওয়া যায়, তাই আর কি। দীপা বলে, খেতেও ভালো, পেটটাও ভরা থাকবে, হেলদি অ্যান্ড টেস্টি ফুড, সস্তায় পুষ্টিকর খাবার বলতে পারে। খুব সুন্দর হয়েছে, বিশেষ করে এই চাটনিটা দারুণ হয়েছে। সাক্ষ্যদীপ বলে, বাকি স্টাফদের খেয়েও খুব ভালো লাগে, তারাও খুব সুনাম করতে থাকে। একজন বলে, মানে নন্দা, যে বোন তুমি তো বড় জায়গায় কোনো সেফের কাজ করতে পারো। তখন দীপা বলে, কি হবে বড় জায়গায় কাজ, 4 টাকা হয়তো বেশি পাবো, তাই তো। তারপর একটা বড় জায়গায় খেতে যাব, সেখানে তো আমাকে একাই খেতে হবে। দীপা শ্বশুরবাড়ির কথা মনে মনে ভাবতে থাকে। একটা বড় বাড়ি কিনবো, সেখানেও তো আমাকে একাই থাকতে হবে, তার থেকে ভালো আমি এখানে ভালো আছি না? এত ভালো একটা রেস্টুরেন্টে কাজ করছি, তোমাদের সবাইকে পেয়েছি, আমার এটাই অনেক বড় পাওয়া, আমি না আর একা থাকতে চাই। এরপরে মিস নন্দা সাক্ষ্যদীপের কাছে যায়, বলে, স্যার একটা রিকোয়েস্ট ছিল। বলে, হ্যাঁ বলুন। বলে, এই রেসিপিটাকে কি আমাদের ব্রেকফাস্টের মানে মেনুতে অ্যাড করা যায় না আমাদের রেস্টুরেন্টের? তখন সেখানে দীপা চলে আসে, বলে, নন্দাদি তুমি এসব কি বলছো? খাবার এই রেস্টুরেন্টে এখানে কত ভালো ভালো ডিশ হয়। বাকি স্টাফও চলে আসে, বলে, স্যার এ তো বহুত হি বড়িয়া আইডিয়া হ্যাঁ। সাক্ষ্যদীপ তখন বলে, অ্যাকচুয়ালি ইটস এ গুড আইডিয়া, এটাকে আমরা আমাদের ব্রেকফাস্ট মেনুতে অ্যাড করতেই পারি। সবাই শুনে তো খুব খুশি হয়ে যায়। দীপাও অবাক হয়ে, বং পিৎজা উইথ ডিফারেন্ট সস হতেই পারে। দীপা বলে, কি বলছেন স্যার, আমার খাবার এই রেস্টুরেন্টে? তখন সাক্ষ্যদীপ বলে, হ্যাঁ হবে, আপনার বানানো খাবার আপনি বানাবেন, সবাই রেস্টুরেন্টে খাবে, তার জন্য আপনি এক্সট্রা পেমেন্ট পাবেন। দীপা তো খুব খুশি হয়ে যায়। সাক্ষ্যদীপের খাওয়া হয়ে যায়, সে যাওয়ার সময় আবারও বলে যায়, নাইস, খুব সুন্দর হয়েছে। দীপা খুব খুশি হয়ে যায়, সাথে সমস্ত স্টাফরা। একজন বলে, আরে দিদি আপ তো সেফ বান গেই হো। সবাই আনন্দ করতে থাকে। ঠিক সেই সময় সেখানে চারু চলে আসে সেই ট্রলিটা নিয়ে। দীপাকে বলে, এক্সকিউজ মি, আমার ট্রলিটা। দীপা বলে, হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে এক্সচেঞ্জ হয়ে গেছিলো, আমি এক্ষুনি নিয়ে আসছি। দীপা তখন ট্রলিটা এনে দেয়, বলে, আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন। তখন চারু বলে, না না, আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে, অ্যাকচুয়ালি আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, ও বাইরেই দাঁড়িয়ে আছে। দীপা বলে, আপনার মেয়ে মানে কালকে যাকে দেখেছি, তো ও বাইরে দাঁড়িয়ে আছে কেন, ওকে ভেতরে আসতে বলুন না। বলে দীপা বাইরে চলে যায় দৌড়ে। চারু একটু অবাক। চারু বলে, স্ট্রেঞ্জ, আমার মেয়েকে দেখবে বলে এত উত্তেজনা, ব্যাপারটা বুঝলাম না তো। তখন একজন সেফ, যিনি ভালো সেফ আর কি, তিনি এসে বলেন যে আসলে উনি খুব ইমোশনাল, জানেন তো, আপনার মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে শুনে ওনার খারাপ লেগেছে। নন্দা বলে, তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন, উনি ভাববেন তোমার কোনো উদ্দেশ্য আছে, আরো খারাপ ভাবতে পারে। দীপা তখন চুপ করে যায়। দীপা বলে, ম্যাডাম আই এম সো সরি, অ্যাকচুয়ালি মায়ের মন তো, তাই জন্য। চারু বলে, দেখুন ওর যদি ইচ্ছে হয় ও ভেতরে অবশ্যই আসবে, আমরা ওকে জোর করি না, আর ও সেটা পছন্দও করে না। এদিকে দীপা বারবার করে বাইরেই দেখতে থাকে। সোনা স্কুল ড্রেস পরে আছে, বাইরে সেলফি তুলছে, চুপচাপ ঘুরে বেড়াচ্ছে। দীপা তার দিকে তাকিয়ে আছে আর সোনার কথা ভাবছে। দীপা বলে, ঠিক যেন আমার সোনা মা, ও যদি ওনার মেয়ে না হতো আমি ঠিক ওকে বুকে জড়িয়ে ধরতাম। দীপা বলে, ঠাকুর এ তোমার কেমন খেলা, তুমি আমার সামনে এমন একজনকে এনে দিলে যাকে দেখলে আমার সোনার কথা মনে পড়ে। দীপার কাছে আসে চারু, তখন বলে যে আপনার চোখে জল। দীপা বলে, আসলে কিছু কথা মনে পড়ে গেছিলো। চারু বলে, কিছু মনে করবেন না, আসলে আমার মেয়েটা না বড্ড মুডি। তখন দীপা বলে, আমি মনে রাখবো ম্যাডাম, মায়ের মন তো, তাই অত আপন পর বুঝি, ইমোশন ঝাঁপিয়ে পড়ে আর কি। চারু বলে, আমি না তোমার লাগেজটা খুলে ফেলেছিলাম। তখন দীপা বলে, আমিও আসলে খুলে ফেলেছিলাম, না হলে বুঝতাম কি করে, সেখানেই আপনার ছবিটা পাই আর কি। চারু বলে, দেখছি যে আমার আর তোমার পছন্দ সেম, না হলে কি আমাদের সুটকেস একই রকম হয়? চারু বলছি তুমি না আমাকে আপনি করে বলো না, তুমি করে বলো কেমন? দীপা বলে, আচ্ছা ঠিক আছে। বলে, তুমি চা খাবে, আমি চা বানিয়ে দিই 1 কাপ তোমার জন্য। এদিকে বাইরে সোনা বলে, কোথায় যে গেল চারু, একবার দেখি তো গিয়ে। তখন দেখে যে চারু কারো একটার সাথে কথা বলছে। দীপাকে পেছন থেকে দেখতে পায় সোনা বলে, কে ওই মহিলা, যাই একবার গিয়ে দেখ। তারপরে বলে, না না থাক। দীপাকে বলে যে, না না গো, ওইসবের দরকার নেই,
আচ্ছা তোমার নামটা কি, আমি তোমাকে কী নামে ডাকবো? তখন যেই দি বলতে যাবে তখনই বলে না না দিদি টিদি বলতে পারবো না গো, আমার মেয়েকে তুমি যেভাবে ভালোবাসার নজরে দেখেছো, আমি আজ থেকে আমরা ফ্রেন্ডস হলাম। দিয়ে ফ্রেন্ডসের হাতটা বাড়িয়ে দেয় চারু। চারু বলে আমি তোমাকে এসজি বলেই ডাকবো, তোমার ব্যাগেও আমি এই লোগোটা দেখেছি। জানো তো আমি আর আমার মেয়ের বাবা এটা বুঝতেই পারছিলাম না যে এসজির মানেটা কি। আচ্ছা এসজি মানে কি সেনগুপ্ত? দীপা তো চমকে যায় যে ও কীভাবে বুঝতে পারলো। তখন দীপা তার শাশুড়ির কথা মনে পড়ে। দীপা বলে আচ্ছা বেশ, তোমার যা মনে হয় তুমি আমাকে সেই নামেই দীপা বলে আচ্ছা তোমার মেয়ের জন্য আমি কিছু বানিয়ে দেবো? তখন চারু বলে না না একদম না, আজকে ওর স্কুলের কম্পিটিশন আছে, দেরি হয়ে গেলে একদম রেগে যাবে। বোঝোই তো যে টিনেজারটা কেমন হয়। চারু তখন জিজ্ঞাসা করে আচ্ছা তোমার কয় ছেলে মেয়ে? তখন দীপা বলে তোমারই মতো, আমার 2টো মেয়ে আছে। চারু বলে তোমার 2 মেয়ে? বাউ, তারা একসঙ্গে থাকে না তোমার সাথে? তখন দীপার পুরনো কথাগুলো মনে পড়ে, যখন সূর্য তার মেয়েকে নিয়ে চলে গেছিলো। এরপরে চারু বলে আমি না আসছি, নাহলে খুব দেরি হয়ে যাবে। দীপা তখন বলে একটু দাঁড়াবে? আমি এক্ষুনি আসছি, একটু দাঁড়াও। তখন দীপা কিছু একটা আনতে চলে যায়। ঠাকুরের পায়ে ছোঁয়ানো ফুল, আশীর্বাদী ফুল দেয় তার মেয়ের জন্য, মানে সোনার জন্য। আর দীপার হাতে বানানো একটা ফুল দেয়, সেটাও তার মেয়ের জন্য দেয়। চারু খুব খুশি হয়ে সেগুলো নেয়। চারু বলে তুমি জানো তুমি না সবার থেকে আলাদা, তোমার মধ্যে না একটা পজিটিভ ভাইব আছে। আচ্ছা তোমার সাথে একটা সেলফি নিতে পারি? তারপর দীপার সাথে ছবি তোলে চারু। এরপরে চারু চলে যায়। এরপর চারু বলে আমি না একজনের সাথে কথা বলছিলাম, সি ইজ এ ম্যাজিক্যাল লেডি, চলো আলাপ করবে চলো। তখন সোনা বলে না না আমি এভাবে যাত্রার সাথে আলাপ করতে পারবো না, আমি যাব না। চারু বলে আরে মানুষের সাথে না কথা বললে, না চিনলে সম্পর্ক তৈরি হয়? তখন চারুকে বলে শোনা যে আচ্ছা তুমি আর বাবা তো একে অপরকে অনেক দিন থেকেই চেনো, তাহলে তোমাদের সম্পর্কটাকে আরেকটু এগিয়ে নিতে পারো। এরপর সেখানে সূর্য আসে আর তাদেরকে নিয়ে চলে। দীপা বারবার করে বাইরে গিয়ে দেখতে থাকে। এরপরে সাক্ষ্যদীপ দীপার পেছনে আসে, বলে একজন অচেনা মানুষের জন্য এতক্ষণ, এটা একজন বাঙালিই পারে টাইম ওয়েস্ট করতে। এরপরে দেখা যাচ্ছে সূর্য গাড়িতে করে যখন যাচ্ছে তখন সেই আশীর্বাদী ফুল, চারু এদিকে যখন আশীর্বাদী ফুলটা সোনাকে দিতে যায়, সোনা বলে না না আমার লাগবে না, বলে কেমন করে ওঠে সোনা। সূর্য বলে কেউ ভালোবেসে কিছু দিলে সেটা প্রত্যাখ্যান করতে নেই, এটা তো গুড ম্যানার্স না, তাই না? সোনা বলে বলছি তো বাবা আমার লাগবে না। সূর্য বলে আরে ঠাকুরের ফুল কেউ না করে না মা। বলে ওই মহিলা যেভাবে দিলেন মনে হলো যেন নিজের মেয়ের জন্যই দিলেন। সোনা তো আবার কেমন করতে থাকে। তখন সূর্য বলে বাবা ওই মহিলা দেখছি তোমার মনোজগতে ভালোই ছাপ ফেলেছে। বলে বাবা মনোজগৎ, এই যে তুমি এত ভারী বাংলা বলো, আদৌ কেউ বুঝতে পারে? চারু তখন বলে দেখো ওই মহিলা না তোমাদের দুজনকে দেখলে খুব খুশি হবে, আমিও তাই বলেছি ওদেরকে, ওনাকে দেখো আমাদের কত মিল। তখন সূর্য বলে বাবা তোমার আবার মিল খোঁজাও হয়ে গেছে? বলে হ্যাঁ দেখো না আমাদের সুটকেসও এক, সাইজও এক, কালারও এক। সূর্য বলে জানো এরকম একই কোম্পানি একই কতজনের কত জিনিসের মিল আছে, তা বলে যে শুধুমাত্র তোমাদের দুজনেরই মিলেছে এমনটা নয়, জোর করে কানেকশন খোঁজা তুমি বন্ধ করো। সোনার যেন এই সমস্ত কথা ভালো লাগছে না। তখন বলে বাবা ড্রাইভ ফাস্ট। এদিকে সূর্য বারবার দীপার কথাই ভাবছে, সেই জিনিসগুলোর কথাই ভাবছে, আর মনে মনে বলছে না না দীপা না, দীপা কি করে হতে পারে। এরপর সাক্ষ্যদীপ বলে এই মেনুটা আমাদের ডিশে দেওয়া যেতেই পারে, বাচ্চাদের কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আপনাদের কি মতবাদ যে কোনো কাপালের সাথে যদি বাচ্চা আসে তার জন্য কি ডিশ দেওয়া যেতে পারে? প্লিজ সবাই সাজেস্ট করুন আমাকে। কেউ সেরকমভাবে কিছু বলতে পারে না। মিস নন্দা বলে আচ্ছা স্পাইসটা কম করে দেওয়া যেতে পারে। তখন সাক্ষ্যদীপ বলে না না শুধু ওটা করলে হবে না, আরেকটু কিছু ভাবতে হবে। সাক্ষ্যদীপ বলে উনি একটু আগে বললেন না হেলদি টেস্টি, এটাকে আরেকটু টেস্টি করে একটু বাঙালিয়ানা এনে বাচ্চাদের জন্য যদি কিছু হেলদি টেস্টি বানিয়ে দেওয়া যায়। এরপরে একজন শেফ বলে পালং শাকের ঘন্ট। তখন বলে হ্যাঁ এটা একমাত্র তুমিই ভাবতে পারো, তোমার কাছে এটাই আশা করা যায়। সবাই তো এটা শুনে হাসতে থাকে। পরে একজন বলে ধোকার ডালনা। সাক্ষ্যদীপ বলে কি বলছেন আপনি, ধোকার ডালনা এইভাবে কি কিছু মানে হয় নাকি? এইরকম ভাবে আবার বাচ্চাদের জন্য ধোকার ডালনা বানানো যেতে পারে নাকি? দীপা বলে হ্যাঁ হ্যাঁ কেন হবে না, একটু মোমোর মতো করে ময়দা দিয়ে নয় আটা দিয়ে, আর তার মধ্যে পালংয়ের পুর ভরা থাকবে। একজন বলে মোমো। দীপা বলে না না মোমো বললে আজকালকার দিনে বাচ্চা খাবে না, একটু অন্যরকম নাম ভাবতে হবে। দীপা তখন ভাবতে থাকে ডাম্পলিং বলা যেতে পারে স্যার, হ্যাঁ আর ওটার মধ্যে ডাম্পলিং বাস্কেট করা যায়, তার মধ্যে নানা রকম স্টাফিং দিয়ে ডাম্পলিং থাকবে, আর ডাম্পলিংগুলোকে ফুলের শেপ দেওয়া যায়, তাহলে সেটা কেমন হয়? ওটাও তো ভালো হবে। আর স্পেশাল র্যাপারও বানানো যাবে, যেমন পালং শাক দিয়ে সবুজ রং, বিট দিয়ে লাল রং। হ্যাঁ আর এর মধ্যে ভেজ নন ভেজেরও অপশন থাকবে। সাক্ষ্যদীপ তো হাঁ হয়ে জাস্ট বসে শুনছে দীপার সব কথা, যেমন লাউ চিংড়ি বা পালং কিমা এইসব থাকবে, আর ধোকা দিয়ে ভেজ বার্গার, হ্যাঁ মাছের পুর দিয়ে সবজি দিয়ে ফিশ কেক বার্গার, হ্যাঁ এগুলো তো রাখাই যায়। দৌড়ে স্যারের কাছে যায়, দেখা যাচ্ছে সবাই হাঁ হয়ে শুনছে দীপার কথা। বলে সরি স্যার আসলে আমি অনেক কিছু বলে ফেলেছি, আসলে মনে হলো তাই। সাক্ষ্যদীপ বলে আপনার চেনা পরিচিত কেউ নেই, কোনো বন্ধু বান্ধব নেই, আত্মীয় স্বজন নেই, কেউ নেই, খাওয়ার ব্যবস্থা ছিল না, আপনি দুম করে আমাদের রেস্টুরেন্টে আসলেন, এখানে আপনাকে ঝাড়ু পোছার কাজ
কাজ দেওয়া হলো, আপনি স্টোর রুমে থাকছেন, থাকার কোথাও জায়গা নেই, অথচ আপনি ডাম্পলিং, বার্গার এই সমস্ত কিছু নিয়ে কথা বলছেন। দ্যাট মিন্স ইউ আর এডুকেটেড। সাক্ষ্যদীপের সন্দেহ হয় যে এই মেয়েটি আসলে কে, যে এত ভালো ভালো কথা বলতে পারে। এটা তো কোনো ভালো পরিবারে থাকা কোনো এডুকেটেড মহিলা ছাড়া কেউ বলতে পারে না। আর কোনো কিছু না জানা থাকলে এই সমস্ত কথা বলার কোনো নয়। তখন দীপা অবাক হয়ে যায়, চুপ করে থাকে, কিছু বলে না, মানে চুপ করে থাকে আর কি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো।